আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আম্মাজানের কথা শুনে গুটি গুটি পায় রাস্তার ধারে যাইয়া দেখেন একজন পাগলা বসে আছেন, তার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা কাপড় আপনার কিনা খুব ফাটা চেরা পুরানা। উনি রাস্তার ধারে বসে বসে ডাকছেন আল্লাহ আল্লাহ জপ করতেছেন। পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, বাবুজি হুজুর আপনি বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তিনি বললেন, বাবা কালকে আসবে। কবে আসবে? কালকে আসবে। চলে গেলেন বাড়ি। মা বলছেন, বাবা খবর কি? আম্মা উনি আমাকে কালকে যেতে বলেছেন। ঠিক আছে বাবা কাল যাবে কি? ওর কাছে জিজ্ঞাসা, ওনার কাছে জিজ্ঞাসা করে নেবে, যা বলবে বড় হয়ে তাই হবে। বন্ধুরে মায়ের কথা শুনে ছেলে আপনার কিনা দ্বিতীয় দিন যখন গিয়েছেন, সেই দিন রাস্তার ধারে যাইয়া দেখেন ওই ব্যক্তি আর ওখানে নাই। আশপাশের মানুষকে জিজ্ঞাসা করি, এখানে যে পাগল ব্যক্তি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি কোথায় গিয়েছেন? বলছেন তিনি তো দুনিয়ায় নাই, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল? হ্যাঁ। কোথায় তাকে দাফন করেছেন? আচ্ছা আমাকে কালকে আসতে বলে চলে গেলেন, ফাঁকি দিলেন। তা আল্লাহওয়ালারা কি মিথ্যা কথা বলে? ভাবছেন ছোট বয়স, ওনাকে কোথায় দাফন করা? বলে দাফন কেন হবে? ওই যাও সম্মুখে ভাগাড়ে ফেলা। ভাগাড় মানে বোঝেন? ওই যেখানে গরু মরলে, মুরগি মরলে, ছাগল মরলে ফেলে দিয়ে আসে, কি বলেন আপনারা? নর্দমা। যাও নর্দমাতে ফেলা আছে। কি জানাজাও হয়নি, দাফনও হয়নি, আর ওই মানুষের কাছে আমার মা যে জানতে বলেছেন। তা মা যখন বলেছেন, মা তো আমার কেমন আমি জানি, তো যাই না কেন? কোন কোন নর্দমায় গো? ওই যাও দেখো, যাই শকুন তাকে খেয়ে খাচ্ছে, শিয়াল তাকে কামড়ে খাচ্ছে, কুত্তা তাকে কামড়ে খাচ্ছে। যাও তার কাছে যাও। নর্দমার দিকে টুকটুক করে আমার গাছে পাকা গিয়ে গেলেন। আব্বা মা চাইয়া দেখেন সত্যি শকুন এসে খাবলে খাচ্ছে গায়ের গোশত, শিয়ালে খাবলে খাচ্ছে গায়ের গোশত। এমন সমাধি উনি নর্দমার কাছে যাইয়া দেখো হালাত এমন, শকুন উলে চলে যায়। এমন গাছে পাক বলছে, ও মারদে মুজাহিদ, আমাকে আসতে বলে আপনি ফাঁকি দিয়েছেন, আপনি আসতে বলে কেন চলে গেলেন? আমাকে বললেন আসতে, আর আপনি ফাঁকি দিয়ে চলে গেলেন দুনিয়া থেকে। এটা কেমন বিচার আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসছে, নুচে নুচে খাওয়া লাশ থেকে আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের। আব্দুল কাদের আশ্চর্যান্বিত হলেন, আরে যাকে আমি মনে করছিলাম সাধারণ কোন ব্যক্তি, তিনি তা তো নয়। তবে কেন কুত্তাতে কামড়ে খায়? তবে কেন শকুনে কামড়ে খায়? কেন তাকে চিলে খায়? কেন তাকে খায় বুঝলাম না, কেন শিয়ালে খায়? এখন আমার জানার দরকার রহস্যটা, ব্যাপারটা কি? হুজুর কি ব্যাপার বুঝলাম না, আমাকে ফাঁকি দিলেন কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল কাদের প্রশ্নটা কি আপনি বলুন, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ। মেহবুব যদি হও, মানুষ তোমাকে আপ্যায়ন করবে, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে আদর করে বুকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যাবে, যা ইচ্ছা আদর যত্ন করে খাওয়াবে, মোরগ খাওয়াবে, মুরগি খাওয়াবে, খাসি খাওয়াবে, যত জীব জানো জবাই করে খাওয়াবে, যত্ন করবে, আপ্যায়ন করবে, হালু পোলাও করে খাওয়াবে, লোক যত্ন করে কাছে রাখবে। ও বাবা আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, এটা কোনো কঠিন কাজ নয়, বড় সহজ কাজ। আর আশিক হওয়া বড় কঠিন। হুজুর আমি বুঝলাম না, আশিক হওয়া কঠিন মানে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আব্দুল কাদের
আমি মানুষের কাছে মেহবুব নয়, আমি মানুষের কাছে গোলাম, আপনার কিনা দুশমন। আল্লাহর আশিক হয়েছি, নবীর আশিক হয়েছি। আমার দিকে তাকায়া দেখো, আমাকে মাটি পর্যন্ত কেউ দিল না, আমাকে কাফনও কেউ দিল না, আমার জানাজাটাও হলো না রে বাবা। আব্দুল কাদির রে, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। ইশকের বাজারে যদি না যান, ইশকের কথা বুঝবেন না, ইশক যদি না করতে পারেন কোন মজা আসবে না। আয়ে इश्क तेरे सजदे जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। इश्क करो बाबा, নামাজের মধ্যে যদি ইশক না থাকে ওই নামাজে মজা হবে না, তেলাওয়াতে যদি ইশক না থাকে ওই তেলাওয়াতে মজা আসবে না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন কোরআন তেলাওয়াত করবে তখন মনে মনে কল্পনা জল্পনা করবে, মাওলা আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে জগতে প্রেরণ করেছেন, আমি তো আপনাকে জিন্দেগিতে দেখতে পাইনি রে মাওলা, কিন্তু আপনার কালাম আমি চোখে দেখতেছি। আয় মাওলা, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি রে, যখন তোরা কোরআন তেলাওয়াত করিস, শুধু তেলাওয়াত করিস না, আমি আল্লাহর সঙ্গে তোরা কথা বলি। এই জন্য এই আমার আব্বা জানেরা, আমাদের সংসারে এত অভাব কেন, আমাদের গ্রামে এত অত্যাচার কেন, আমাদের গ্রামে কেন উন্নতি নাই? কারণ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর বাণী আমরা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, দুনিয়ায় কেউ আপনার আপন নয়, সবাই পর। এসেছিলেন একা, যাবেন একা, এই জন্য তো বলা হয়েছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। করতে পারতাম রবের সঙ্গে, আমরা যদি সম্পর্ক করতে পারতাম নবী পাকের সঙ্গে, আমাদের দুর্দশা এমন হতো না রে বাবা। আমরা লেবাসটা তো ঠিক রেখেছি, অন্তরে অন্য কারো বাসা বেঁধে রেখেছি। সোনা মানিক রে, এই অন্তরে যদি মাওলাকে রাখতে পারতাম, আমাদের এহ জগৎ ভালো হতো, পর জগৎ ভালো হতো। এই জায়গায় কাকে স্থান দিয়েছে, এই জায়গাটা তো আপনার পরিষ্কার করা দরকার। হে আল্লাহর বান্দা বান্দি, নামাজের কথা যেমন ৮২ জায়গায় উল্লেখ করা, তেমন এই জায়গাটা ঠিক করার ১২৬ জায়গা আল্লাহ উল্লেখ করেছে। এই জায়গায় ডাক্তার এখন কম, শুধু টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, ওপরটা ভালো, ওপর পরিষ্কার ভিতর কালো, ওই ব্যক্তির ইবাদতে মজা আসে না। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই লাশের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, এ মারদে কালান্দার, আজ আপনার লাশটাকে শকুনে খায়, কুত্তাতে খায়, শিয়ালে খায়। আমি দেখি আপনি যখন বলতেছেন মেহবুব হওয়া সহজ, আশিক হওয়া কঠিন, আমি মেহবুব হব, আবার নিজে আশিক হয়ে জগৎকে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ। গাউসে আজম কে? বন্ধুরে আমার আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলাতে আব্বা হারালেন। আবু সালেম মোসাদ্দাঙ্গি দোস্ত খুব ছোটবেলাতে
হুজুরের ইন্তেকাল করেছেন, তিনি এতিম হয়ে গিয়েছেন। আব্বা আমার সোনা মানিকেরা এখন এনার দায়িত্ব নিয়েছেন ওনার নানা। কে নানার নাম কি? এর আগে বলিনি? যা নানার দিকটা দেখো, দাদা এবং নানা মায়ের গোত্র যদি ভালো হয়, বাপের গোত্র যদি ভালো হয়, সন্তান ভালো হয় না? আগে দেখতো বাপ মায়ের সন্তান দিয়ে দেওয়ার জন্য বাপের গোষ্ঠী দেখতো, মায়ের গোষ্ঠী দেখতো, এই গোষ্ঠী দেখে বিয়ে দিত। এখন আর গোষ্ঠী দেখা দেখি নাই। হ্যালো জীবন আমার গেল, তোমার সাথে বিয়ে না হলে বাঁচবো না, বলো। এই যুগ, ঠিক না? আব্বাও লাগে না, মাও লাগে না, ওরা বিয়ে করে বসে আছে। বাপ দেখতেছে বাপ সম্মান যাবে, ছেলে যখন বিয়ে করে ফেলেছে তা মেনে নেন। এমন সন্তান জন্ম দিয়েছেন, তাকে বিয়ে দিবেন হাতে করে, নসিব হলো না। হে আমার যুবক, ভালো করে বোঝো, এখনকার সময় এই যুবকেরা আমার ভালো করে মাথায় রাখুন। এমন সময়তে আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর যখন জীবনের মধ্যে এতিম, আব্বা আমার ওনার দায়িত্ব নিলেন, ওনার নানা জানের দায়িত্বতে আব্বা আমার পৃথিবী সরজমিনে উনি আপনার লেখাপড়া করবেন বলে একা করে ওনার বয়স যখন এমনি করে হয়ে গেছে 18 বছর, মা একদিন ডাক দিয়ে বলছেন, বাবা আব্দুল কাদের রে, আম্মা জান বলুন না, বাবা যখন পড়া তোমার এত শখ, তাহলে পড়তে যাও, বাগদাদের দিকে রওনা দাও। সোনা মানিক আমার আম্মা জান ডেকে বলছেন, বাবা যাও, তোমার আব্বা ইন্তেকালের সময় তোমাদের দুই ভাইয়ের জন্য দুটি জিনিস রেখে গেছে, 80 দিরহাম রেখে গেছে বাবা, এর মধ্যে 40 দিরহাম তোমার, 40 দিরহাম তোমার ভাইয়ের জন্য। বাবা আব্দুল কাদের, আমি তোমাকে এগুলো জামার মধ্যে বগলের নিচে সেলাই করে ভরে দিচ্ছি, রাস্তায় যদি কোনো বালা বিপদ মুসিবত হয়, খবরদার যেন মিথ্যা বলবে না। আব্দুল কাদের জিলানী হুজুর আম্মা জানের কথা শুনলেন, বাইরে পার হয়ে গেলেন, মায়ের দোয়া নিলেন, কদম বুসি করলেন, রওনা দিলেন। হে যুবকেরা, কিতাবের ভিতরে আসছে হুজুর আমার মাদ্রাসায় যাচ্ছেন, এমন সময়তে প্রতিমধ্যে একদল কাফেলার সঙ্গ ধরিয়ে দিয়েছেন। চললেন তিনি, যেতে 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 বাবা একদল দস্যুতাদেরকে আপনারা আটক করে দিয়ে সবার কাছ থেকে লুটতারাজ করে নিচ্ছেন। আমার হুজুর কিবলা চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় তার কাছে একজন ডাকাত মধ্য থেকে গিয়ে জিজ্ঞাসা করে, কি আছে বাবু তোমার কাছে? বলে, আমার কাছে 40 দিরহাম। কি? ওরা আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই হতে পারে, হয়তো বাচ্চা মানুষ মিথ্যা বলছে। বন্ধু আমার চলে যায়, আবার কিছুক্ষণ পরে একজন এসে বলে, তোমার কাছে কি আছে, দাঁড়িয়ে আছো কেন? 40 দিরহাম। দুইজনা গিয়ে তাদের সর্দারের সঙ্গে আলোচনা করে, সর্দার আগিয়ে আসে, সর্দার আগিয়ে আসার পর জিজ্ঞাসা করে, বলো বাবু কি আছে? 40 দিরহাম কোথায়? বগলের নিচে। সঙ্গে সঙ্গে বলছে, বাবু সবার কাছ থেকে মালমাত্তা নিলাম, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি তো বলতে পারতে আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমাকে ছেড়ে দিতাম। সঙ্গে সঙ্গে বলছে, ও ডাকাতের সর্দার বাবুজি, চাচাজি, আমার মায়ের আদেশ, রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয় মিথ্যা যেন বলবে না। ডাকাতের সর্দার বলে, বাবা এই বয়সে মায়ের কথা শোনো, আমাদের বয়স এত হয়ে গেল, মায়ের কথা শুনতে পারি না, আব্বার কথা শুনি না। এই জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন না। ডাকাতের সর্দার বলতেছে, বাবু রে এই বয়স যদি এমন হয়, তাহলে আগামীতে কেমন হবে বুঝি না। বাবু রে আজ থেকে তওবা করিয়ে দাও, আর আমাদেরকে কলেমা পড়িয়ে দাও। গাউসে আজম বলে, আমি ওই সময় তাদেরকে কলেমা পড়ালাম, জীবনের প্রথম 60 জন ডাকাতের দল সহ আমার কাছে তওবা পড়ে ইসলামের ছায়াতলে এসেছে। কি বুঝলেন? আমরা মিথ্যা বলি না, সত্য বলি। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন,
আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা কমজোর মানুষ, দুর্বল, খুব রোগা পাতলা, হাঁপাচ্ছে, যেন এখনই মারা যাবে। আমি যখন ওই পাশ দিয়ে যাই, তিনি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের। আমি উত্তর দিলাম। আমাকে বলছিল আমার হাতটা একটু আপনি ধরুন। আমি হাতটা যখন ধরি, আস্তে 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 করি ওই ব্যক্তি দেহর মোটা তাজা হচ্ছে। হঠাৎ আপনার কিনা মোটা তাজা হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে ওই কমজোর ব্যক্তি তরু তাজা হয়ে আমার কাছে দাঁড়িয়ে গেল। আমাকে ডাক দেয়, আব্দুল কাদের, আমি হলাম ইসলাম ধর্ম, আমি মানুষ আকারে ছিলাম, আপনার দ্বারাতে এই ইসলাম আবার সজীব রং ধারণ করবে। আজ আমাকে যেমন সজীব বানিয়েছো, আজ থেকে নাম দিয়ে দিলাম মহিউদ্দিন, দ্বীনকে পুনরায় জীবন দানকারী। আব্বাজি আমার গাউসে আজম বলেন, আমি যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতে যাই, আব্বা আমার খেয়াল করুন, ওস্তাদ জিজ্ঞাসা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম সূরা ফাতিহা সহ সূরা আল বাকারা সহ এক এক করে 18 পারা কোরআন তিনি শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষক বলছে, বাবু এই তো মাদ্রাসায় আসে, তো কোথায় শিখি? উত্তর দিচ্ছেন গাউসে আজম, আমার আম্মা জননী উম্মুল খায়র উম্মাতুল জাব্বার 18 পারা কোরআন মাজিদের হাফেজা, আমার আম্মা তেলাওয়াত করতেন আর আমি আমার মায়ের পেটে শুনতাম, শুনে শুনে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো বলি গাউসুল আজম জিন্দাবাদ, গাউসুল मोहब्बत गौसल आजम जिंदाबाद, गौसल मौला अली के राज दुलारे, मौला अली के राज दुलारे, ज़हरा की औलाद, गौसल आजम जिंदाबाद, गौसल आजम जिंदाबाद, गौसल आजम जिंदाबाद, जोरे करना या ओली अल्लाह। এ বাপজি আমার খেয়াল করুন, গাউসে আজম মাদ্রাসায় পড়াশোনা করতেছেন বাবা, 9টা বছর উনি কষ্ট করলেন, আপনার ইলমে শরিয়াত শিক্ষা করলেন, ইলমে শরিয়াত শিক্ষা করলেন। মাদ্রাসা জীবনে বড় কষ্ট, হে আমার জওয়ান যুবকেরা, এমন ভাবে কষ্ট করছেন তিনি, বাবাজি ওয়াদা করেছিলেন ওই তো লাশের সঙ্গে যে আমি মেহবুব হব আর আশিক হয়ে দেখাবো। 9 বছর পর আমার গাউসে আজম সাধনার দিকে এগিয়ে গেলেন। এত কষ্ট, আব্বাজি আমার সোনা মানিকেরা 20 দিন পর্যন্ত না খেয়ে আছেন তিনি। আমরা রমজান মাসে সকালবেলা আপনার কিনা খাই, সুবে সাদিকে পূর্বে খাই আর মাগরিবের সময় খাই, এর মধ্যে কিছু খাবো না। তো ইফতারের আয়োজন করেছে, এত মনে হয় কতই না খেয়ে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুর গালে দিয়ে পানি পান করেছে, অল্প একটু খেয়েই পেট ভরে গেছে। খাওয়াই যায়।
কারণ ইফতারে রয়েছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আমরা খাই অল্পতেই পেট ভর্তি হয়। আল্লাহ রাসূল বলেন, তুমি রমজান মাসে যাহা কিছু ব্যয় করবে কোনো হিসাব হবে না। আরো জোরে, আরো জোরে। এই রোজার জন্য, ইসলামের জন্য, দ্বীনের খাতিরে যাহা ব্যয় করবে কোনো হিসাব আল্লাহ। হযরত গাউসে আযম তিনি 20 দিন যদি কিছু না খান তার কি অবস্থা হবে? উনি হায় হায় হয়ে গেলেন, চিন্তা করছেন আজ কোন গাছ খুঁজে পাই না যে গাছের পাতা চিবিয়ে খাবো, ক্ষুধা মিটাবো। গাছ যদি পাওয়া যেত, গাছের পাতা চিবিয়ে তিনি ক্ষুধা নিবারণ করতেন, তাও পাচ্ছেন না। গাউসে আযম বলেন, আমি এবার শহর থেকে চললাম দরিয়ার কিনারার দিকে, যদি কিছু পাই খাবো। হযরত গাউসে পাক বলেন, আমি দরিয়ার কিনারার দিকে যাই, গিয়ে দেখি আমার থেকে আরো 20 জনের মতো সেখানে উপস্থিত। ফিরে আসলাম সেখান থেকে, আবার আমি শহরের দিকে রওনা দিলাম। রওনা দিয়ে আমি চলতেও পারি না, হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আপনার কিনা ভুনা গোশত কিনে এনে মসজিদের ভিতরে আপনার কিনা খাবেন বলে সে আপনার রেডি হয়েছে। সে নিজে খাবার খুলতেছে আর আমি বসে রয়েছি, আমি শুয়ে আছি। উঠা বসার মতো আমার সময় নাই। সে খুলে যখন গালহা করে, তার হাত করা দেখে আমার মুখ ফাঁক হয়ে যায়, আমারও যেন মুখটা আলগা হয়ে যায়, আমারও ক্ষুধা লাগে। তার দিকে তাকায়, ওই ব্যক্তির নজর যখন আমার দিকে পড়েছে, আমার কাছে এসেছে, এসে বলছে, কে বাবু তুমি? খাওয়ার জন্য মন আকবাক করছে, তো লাও খাও, এ খাবার আমারও না, এ খাবার তোমারও না। আচ্ছা, আমারও না তোমারও না, 20 দিন হয়ে গেল আমি খাইনি, আর আজ বলছে আমার না তোমার না, কার খাবার? আমি খাবো না, বলবো না সুবহানাল্লাহ। আর আমরা আসলে হইল যেখানকার মাল হয় টেনে দেই, তারপর যায় নাকি বলে? তিনি বলছেন 20 দিন হয়ে গেল আমি খাইনি, তা আপনারও না আমারও না, খাবো তাই হয়। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি হলো জেলা। যেই না জেলানের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে গাউসে আযম আপনাকে আশ্চর্যান্বিত হলেন। সঙ্গে সঙ্গে বলছেন, কেন, কি ব্যাপার, এখানে কেন এসেছেন? বলছে, আমি এইখানে আব্দুল কাদের বলে একজনকে খুঁজতেছি। ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের খুঁজছেন কেন? আমাদের গ্রামে, আমাদের এলাকায় একজন আবিদা জাহিদা নেককারিনী মা আছেন। ওই মা এত নেককারিনী, যদি বৃষ্টি না হয় আর ওই ব্যক্তি যদি একবার তার কাছে যাইয়া দরখাস্ত করি, উনি যদি একবার হাত তুলে দেন, ওনার দুয়ার বরকত এলাকায় বৃষ্টি হয়। এত নেককারিনী। বলছে, ওনার নাম কি? সেই মা আমাকে কিছু টাকা দিয়েছেন, আমার 8 দিরহাম দিয়েছেন আমার কাছে আব্দুল কাদেরকে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি ওই মায়ের নাম কি? বলে মায়ের নাম উম্মুল খায়ের, উম্মাতুল জব্বার। আব্দুল কাদের বলেন, ভাই রে, আমার নাম আব্দুল কাদের। হুজুর, আমি তাহলে আপনাকে খুঁজতেছি। আজ কয়েকদিন ধরে খুঁজে পাই না। অলি গলি খুঁজেছি, শহর নগর খুঁজেছি, মাদ্রাসা নিজামিয়া খুঁজেছি, এধার ওধার সমস্ত দিকে বাগদাদে খুঁজে পাগলের মতো hayran, কোথাও আব্দুল কাদেরকে খুঁজে পাই না। এখানে পেয়ে গেলাম। হুজুর, তাহলে এটা আমার আমানত নয়, এটা আপনার আমানত, আপনি খান। বলে, এক কাজ করুন, দুইজনাতে খাই। আমার আম্মা কেমন আছেন? বলে, আজ কয়েকদিন আমি এসেছি, মা শুধু আব্দুল কাদের করে কথা বলে। ও বাবা, সোনা মানিকেরাও, আব্দুল কাদের বলেন, আমি যে আশিক হব বলে ওয়াদা দিলাম লাশের কাছে, জগৎবাসীরে দেখো আমি আব্দুল কাদের আশিক হয়েছি। সুবহানাল্লাহ। ইশক কারে বলে। আর আমরা পরের খাবার যখন পাই, এই পর্যন্ত খাই। একজন গেছে শাদির বাড়ি খাবার খেতে, কথা বুঝতে পেরেছেন? শাদি বাড়ি খেতে গেছে, খাচ্ছে। অনেকে আছেন, আপনারা জানেন, মিষ্টি দিচ্ছে তো খেয়েই যাচ্ছে আছে না? অনেকে খায়, সবাই তো খায় না, তো খাচ্ছে এইভাবে আছে।
ধরেন যিনি বন্টন করছেন খাদিমদার বলছেন আর দেব মিষ্টি, তাই এরকম করে বলে যদি প্লেটে না থাকে তো দিয়ে যাও, মানে ও নিচু হওয়ার কায়দা নাই, নিচু হওয়ার কায়দা এত ভরা ভরেছে, কথা বুঝতে পেরেছেন? এইরকম ভাব প্লেট দিকে তাকানোর ওর গতি নেই, এত ভরা হয়ে গেছে। এরকম খাওয়া ঠিক না। যখন দাওয়াত বাড়ি যাবেন, মেহমান যদি একজন সেবা করেন, মেহমানদারি করেন, 70টি মেহমানের বরকত আল্লাহ আপনার হাড়ির মধ্যে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন। কিন্তু এই মেহমান মেজবানের চিন্তা মোটে করেন, কথা বুঝতে পেরেছেন? এরকম ঠিক নয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বন্ধু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনাকে রাত দিন কাটিয়েছেন। গৌসে আদম এমনি করে পড়াশোনা ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা হবে বাবা। ইয়া মা সোনা মানিকেরা, জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত। জ্ঞান কয় রকম? ভালো করে বুঝুন। জ্ঞান কয় ভাগ? জ্ঞান কয় ভাগ? এক হলো ইলমে শরিয়ত আর এক হলো ইলমে মারিফাত। ইলমে শরিয়ত কাকে বলে? যেটি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে যেমন অ, আ, ক, খ, এ, বি, সি, ডি, আলিফ, বা, তা, সা, এটি হলো লিখিত জ্ঞান। এটা লিখিত বিদ্যা। এটা কি বিদ্যা? সারে আ, সারে অ, এই যে আমরা পড়ি, এগুলো হলো লিখিত বিদ্যা। আর একটি বিদ্যা হলো ইলমে মারিফাত, ওয়া দেখা বিদ্যা, আল্লাহ প্রদত্ত, আল্লাহর ওলি প্রদানকারী, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই বিদ্যা। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো প্রকৃত একজন এই দুনিয়ায় জ্ঞানী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন মাজিদে অত আয়াতে এই কথা লেখা আছে, হাদিস শরীফের ওই হাদিসে এই পৃষ্ঠায় অমুক সাহাবী থেকে বর্ণিত এটা লেখা আছে। এটা হলো পুঁথিগত জ্ঞান। কিগত জ্ঞান? পুঁথিগত জ্ঞান। আর আল্লাহ পাকের পক্ষ থেকে একটি অদৃশ্য জ্ঞান, ইলমে মারিফাত। এই জ্ঞানটা যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তিকে জ্ঞানী বলা যায় না। আমি খুব উপমা দিই আপনাকে। এই যে ফুল আছে না, কিসের ফুল এটা? প্লাস্টিকের না? না অরিজিনাল ফুল? প্লাস্টিক তো। আচ্ছা, দেখতে ভালো লাগছে তো, লোক দেখছে বাহ সুন্দর সাজিয়েছে তো, কিন্তু একে আপনি তুলবেন, সুঘ্রাণ আছে এর মধ্যে? আছে? নাই। সুঘ্রাণ বিহীন ফুলের কোনো মূল্য নেই। সুঘ্রাণ যে ফুলের, সেই ফুলের মূল্য কি মানুষ নেয়? বেল ফুল হলো, চামেলি ফুল হলো, গাঁদা ফুল হলো, রজনীগন্ধা হোক, যে ফুল হোক শুনবে, কারণ তার মধ্যে সুঘ্রাণ দেওয়ার ক্ষমতা। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে ইশকে নবী নাই। বুঝতে হবে নবীর মুহাব্বতে সুঘ্রাণ আমার মধ্যে যদি না থাকে, আমারও তেমন কোনো দাম। আমার গৌস ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমুল ফুল মজলে পরে মধু কিছু মিলবে না, প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিক
মালিকেরা, হযরত গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে হযরত আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দস্তে বায়াত গ্রহণ করলেন, বাবা জামাত বায়াত গ্রহণ করলেন, দীক্ষা নিলেন আল্লাহ পাওয়ার উদ্দেশ্য। আব্বা আমার ওনার শিক্ষা জীবনে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বড় তাপস প্রবণ ছিলেন, বড় বড় আপনার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি দস্তে বায়াত গ্রহণ করলেন। এখন পীর ধরবো কেন? জ্ঞান শিক্ষা করেছে, তাহলে এখন পীর ধরা লাগবে না? পীর ধরা চলুন আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি বলুন কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল আল্লাহ পাক বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল আমি আল্লাহ যার পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল হেদায়েতের মালিক কে? জোরে বলে হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, ওয়ামাই ইউদলিল আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা। অনেকে বলে পীরের দরকার নাই, আল্লাহ পাক কোরআন শরীফে পীরের কথা বলেছেন, মুর্শিদ বলেছেন, জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে আছে। আব্বা আমার সোনা মানিক, আপনি বলছেন কোরআন শরীফে নাই, আপনি ভালো করে দেখুন সূরা আল কাহফ যে আয়াত আমি পাঠ করতেছি বাবা, এখানে 7 জন ওলির কথা উল্লেখ করা আছে। আব্বা আল্লাহ পাকের বন্ধুদের এত ভালোবাসে, সূর্য যখন উদিত করেন আল্লাহ তখন সূর্যকে আপনাকে একটু কাজ করে দেন। কি করে দেন? কোরআন সূরা আল কাহফ আয়াত 17 আপনি খুলে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন পৃথিবীর সরজমিনে সূরা আল কাহফের ভিতরে পীরের কথা বললেই বাবা অনেকের মাথা গরম হয়ে যায়, বলে পীর ধরে আবার কি করব? কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন পৃথিবীতে অনেক দল আছে তারা পীর ধরার কথা মানা করে, বলে আল্লাহ আল্লাহ করব পীর কি হবে? কিন্তু আল্লাহ পাক যদি বলেন তাহলে কি মানা যাবে না? কথা বলেন না কেন? এই দেখুন আয়াত 17 নাম্বার আয়াতে প্রথমে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারাকা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আনকা ফিহি যাতাল ইয়ামিন। आओ आए भाई तुम सूरज को देखोगे कि जब निकलता है तो उनके गाल से दाहिनी तरफ हिज जाता है। जोरे वाले সূর্য যখন উদিত হয় তোনাদের যে গর্ত ছিল, যে গর্ত ওনার ঘটনা লম্বা, যদি আপনি বলেন তাহলে আমি একটা ইশারা দেই আপনাকে। মানে বাদশা দাকিয়ানুসের জামানা 7 জন আল্লাহর ওলি ছিলেন। কয়জন ওলি ধরবেন কিনা দেখেন আপনি, আপনি চিন্তা করেন কে আপনাকে কি বুঝিয়েছে আমি জানি না, কিন্তু কোরআন শরীফে এসেছে আব্বা আমার পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাকের ওলি আপনাকে পৃথিবীর সরজমিনে 7 জন ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সূরা আল কাহফ আপনি খুলে দেখুন, 7 জন ব্যক্তি চলে যাচ্ছে যখন দাকিয়ানুস জালিম অত্যাচারী বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে রাস্তায় আপনার একটা কুত্তা তাদের সঙ্গ নিয়েছে। কুত্তা যখন সঙ্গ নিয়েছে সঙ্গে সঙ্গে মাকসালমিনা ইয়ামলিকা বাইনুনাস শারিনুনাস জুনওয়ানাস এমনি করে 7 জন ব্যক্তি সুবহানাল্লাহ বলে কোরআনের তাফসীর খুলে দেখেন, যেটাই ইচ্ছা সেটা খুলে দেখেন। এই কোরআন শরীফে এসেছে এই 7 জন ব্যক্তির সঙ্গ যখন কুত্তা নিয়েছে তখন বলতেছে হযরত মাকসালমিনা তিনি একটা তুলে কুত্তাকে মারতে, তোর স্বভাব খারাপ, তুই হলো মানুষ দেখলে ডাকাডাকি করিস চলে যা। যেই পাথর মেরেছে না
তোর স্বভাব খারাপ, চলে যা, তুই ডাকবি আর তোর কাজ হলো কুত্তা দেখলে ডাকিস, তখন বাদশাহ দলবলের লোক জেনে ফেলবে আর আমাদের আর পালানো হবে না, তুই পালা। তখন ওই কুত্তা হাঁটু গেড়ে বসেছে আর দুটি সামনের এই পাকে এরকম করে নিয়েছে। কোরআন বলছে, আমি বলি যদি আপনি মনে করেন আমি দেখবো আপনার জন্য ওয়েলকাম, আপনি স্টেজে আছেন, আমি আপনাকে দেখাই। কথা বুঝেছেন? হাত এরকম করে বলছে, আয় আল্লাহ আমাকে জবান দিন, আমি একটু আপনার বন্ধুর সঙ্গে কথা বলি। আল্লাহ পাক জবান দিলেন, কুত্তা মাকসালমিনার সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা ভালো করে শুনুন, কোরআন বলছি আমি। এমন সমাধি কুত্তা যখন কথা বলে, মাকসালমিনা তাকাইয়া দেখে, আরে কুত্তা কথা বলতেছে, কুত্তা বলতেছে গো আল্লাহর ওলি, আমাকে তাড়াবেন না, আমাকে ফিরাবেন না, আমি যতদিন আপনাদের কাছে থাকবো আমি কখনো বিয়াদবি করব না, আমি আপনাদের বরন্তর সাহায্য করব। যদি কোনো দুশমন আসে আমি দুশমন থেকে আপনাদের আগে থেকে সাড়া দিয়ে দেব, আমি আপনাদের আদব করব, সম্মান করব, বিয়াদবি করব না। দয়া করে আমাকে আপনাদের সঙ্গে থাকতে দিন, আমাকে যেন আপনি তাড়িয়ে দেবেন না। কুত্তা যখন এই কথা বলে, আল্লাহ পাক কোরআন শরীফে ওই কুত্তাটার নাম দিয়েছে কিতমির। আল্লাহর ওলিদের খেদমত করে কুত্তা জান্নাতি। দেখুন এই সাতজন ব্যক্তি গুহার মধ্যে লুকিয়েছিল, আর এই গুহার মুখটা ছিল সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, তো এই পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, আর উঠলে তো রৌদ্র হবে। আল্লাহ পাক কোরআন শরীফে ঘটনা সেটাই দিয়েছেন, কত সুন্দর করে বলছেন, সূর্য যখন উদিত হয়, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ये कुरान বলছে আল্লাহ, আর আপনি ওলির বিরোধী করছেন, আপনি ওলি আল্লাহর বিরোধী করছেন। আল্লাহ পাক সূর্য উদিত করেন, তো সূর্যটাকে উদিত হওয়ার সময় বলছে কাজ হও যেন আমার বন্ধুদের গায়ে সূর্যের ছটা না লাগে। জোরে বলুন। আল্লাহ বন্ধুদের জন্য সূর্যকে কাজ করে দিচ্ছেন, আর এ ব্যক্তি বলছে আল্লাহর ওলিদের কাছে যাওয়াই যাবে না, তাই বলে বদমাইশের কাছে যাওয়া যাবে না। এজন্য আমি মাঝে মাঝে বলি কি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে, দয়ার নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। ঠিক না? আছে না? আজকাল ঘরে ঘরে পীর হয়ে গেছে। ওরে বাবা, এই পীরের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো নাফি ইসবাতের রং কি, বলো তো সিরের রং কি, বলো তো খফির রং কি, ও বেটা কিচ্ছু জানে না, এদিকে পীর হয়ে বসে রয়েছে। সবার কাছে বায়াত হওয়া যাবে না। আল্লাহ যে পীরের কথা বলছেন, যে মুর্শিদের কথা বলছেন, তারা আল্লাহওয়ালা নবীওয়ালা। বলে বলুন তারা নামাজওয়ালা। বন্ধু আমার, এই সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো জানিয়েছেন, সূর্য যখন উদিত হয় তখন আপনার কাত হয়ে উদিত হয়, আবার যখন সূর্য অস্তমিত যায়, বাবা ওই গারের মুখ কিন্তু এই দিক থেকে সূর্যকে আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, সূর্য একটু কাত হয়ে যাও যেন আমার বন্ধুদের ঘুম ব্যাঘাত না ঘটে। বাদশা তাকিয়ানুসের জামানায় সাতজন আল্লাহর ওলি ওই গর্তের ভিতরে আপনার কিনা ঘুমিয়ে আছেন, তাদের পাশে একটা কুত্তাও শুয়ে আছে যার নাম কিতমির। আব্বা আমার বাদশা তাকিয়ানুস গেল, এমনি করে কয়েকটা পেয়ে আপনার কিনা শেষ হলো। এমন সময় আল্লাহ পাক ঘুম ভাঙিয়ে দিয়েছেন, এখন উঠেছে, উঠে তাদের মধ্য থেকে আপনার মাকসালমিনা বলছেন, যাও এই টাকা নিয়ে যাও, যাইয়া হোটেল থেকে একটু খাবার নিয়ে এসো। এখন বাইরে বেরিয়ে দেখতেছেন আপনার কিনা ঘর বাড়ি কিছু চেনা যায় না, বাজার ঘাট চেনা যায় না। 300 বছর পার হয়ে গেছে। কত বছর? 300 বছর পার হয়ে গেছে। কোরআন বলছে, কোরআন
এখন ওই মাকসাল মিনার কথা শুনে যে ব্যক্তি গিয়েছেন জনুয়ানাস, তিনি গিয়ে দেখতেছেন চেনা তো যায় না, লোকালয় গিয়ে হোটেল থেকে খাবার নেবেন, 7 জনের খাবার নিয়েছেন, নিয়ে যেই টাকা দিচ্ছেন না, আর যেই টাকা দিয়েছেন তখন বলতে এই টাকা তো এখানকার না, এখন আমাদের টাকাতে অশোক সাহেব আছে না, বাংলাদেশের টাকা সাহেব আছে মুজিবুর আছে না, কথা বলেন আমি ভুল বলছি? এখন যদি দেখা যাচ্ছে অশোক সাহেব বাদ দিয়ে যদি অন্য সাহেবের টাকা দেয়, তাহলে আপনি কি বলবেন? আরে ये तो আজকের টাকা না, বহু আগের টাকা। 300 বছর পার হয়ে গেছে, হোটেল মালিক দেখি বলতে বাবা রে এ তো অনেক টাকা দাম, বহু আগে 300 বছর আগেকার টাকা, কোথা থেকে এলো বাবা, কোথায় বাড়ি? এই করতে করতে লোক জমা হয়ে গেছে। কিন্তু ওই যুগে ছিল মুসলিম বাদশা, তিনি এসেছেন, এসে ওনার কথা শুনে গর্তের কাছে গেছেন, আর গর্তের কাছে গিয়ে তাদেরকে নিয়ে সেই পাশে একটা মসজিদ তৈরি করেছেন। বোঝা গেল আল্লাহর ওলিরা নামাজবিহীন ওলি হয়নি, আর এই বেটা বেনামাজি হয়ে নামাজ ওলি হচ্ছে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। তাহলে মুর্শিদ যারা পাবে আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন বলেই পাবে, জোরে বলে সূরা আল কাহফে। যারা মুর্শিদ পায়নি, আপনি কোরআন মাজিদ আয়াত অনুযায়ী বুঝে নেন, আপনার হেদায়েত আল্লাহ চাননি। যদি বলেন প্রমাণ, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। বন্ধু আমার হযরত আবু সাঈদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গাউসে পাক আপনাকে না বায়াত গ্রহণ করেন। আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে আপনাকে না গিয়ে চলেছেন, ইলমে মারিফাতের পথে আপনাকে না গিয়ে গেছেন। এমনি করে যেতে 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 সোনা মানিকেরা আমার ওনার পাওয়ার এমন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারের অধিকারী বাবা, গ্রামের মানুষ, এলাকার মানুষ, দূরান্তের মানুষ ওনার কাছে আসে। বাবা আমার পর জামানাতে একটা ঘটনা তিনি বলছেন, গাউসে পাক যে আমরা 3 জন সাথী, তার মধ্যে আপনার ইবনে সেকা বলে একজন, আরো একজন বন্ধু, আমরা 3 জন আল্লাহর একজন ওলিকে দেখতে যাই, তার নাম এলাকায় প্রচার হয়েছে গাউসে গাউস। ও বাবা, আমি একটা কথা বলি, মসজিদে এই উন্নতি কল্পে কিন্তু এই জালসা, এখন মসজিদের ওই যে ফাঁকা জায়গাটা আছে, জুমার দিন খুব কষ্ট হয়, ওই ফাঁকা জায়গাটা কিন্তু পরিপূর্ণ হবে, ছাদ দিতে হবে, প্রায় কয়েক লক্ষ টাকা এখানে ব্যয়। এজন্য আপনাদের অনুরোধ করব, একটু মসজিদের জন্য 2 হাত ধরে একটু দান দিবেন। কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন একটু দান দিবেন। আমার বক্তব্য শুনে বক্তব্য থেকে হটব না, আপনি জীবনই চিন্তা নেই, খেয়াল করেন, দান দিন, কারণ মসজিদ আমাদের দরকার, ইবাদত করতে হবে। আব্বা আমার এই মসজিদের জন্য আমি বলি, পীর মুর্শিদের কথাও আমি বলি, ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। কাবা ঘর বোঝে না রে ভক্ত ছাড়া, কাবা ঘর পারা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায়াছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। মসজিদটা কার ঘর? দেখি কে মানুষে বানাবে, কাবা কার ঘর? তো কে বানিয়েছে? মানুষে। আর কাবা তওয়াফ করলি যে কাজ তা না, তুমি যে কাবাকে তওয়াফ করছো ওটা তো সম্মুখের কিবলা, কিবলা নামাজের কাবা, তুমি আসল কাবা চেনো? ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে আশিক ছাড়া, যে কাবা বানায়াছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। জোরে
হবে। আচ্ছা, এই যে কাবা আমরা দেখি এটা মানুষে বানিয়েছে, আর যে দিল কাবা এটা আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এই কাবাতে আল্লাহ, এই কাবায় কে থাকে? আল্লাহ বিরাজ করে না? ইল্লাল্লাহ। আপনি আমি যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাবায় তো আল্লাহ আছে। এই জন্য আমি গজলের মধ্যে বলেছি কাবা ঘর তো পারা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানাইয়াছে নিজে দয়াময়। যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাই মদিনা পীর ধরিলে চেনা যায়। সুবহানাল্লাহ। আমার বর্ণনা দিচ্ছেন, আমরা তিনজন ওই গৌসকে আপনাকে দেখতে গেলাম। এখন আপনাকে ইবনে সিকা বলে, আমি এমন একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যেন সে দিতে না পারে। আর একজন বলে আমি এমন একটা গভীর প্রশ্ন করব। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর বলে, আমি কোনো প্রশ্ন করব না, আমি শুধু গৌসকে জিয়ারত করতে যাব। আহা সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করতেছে আপনাকে আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার তিন বন্ধু একসঙ্গে গেছেন। আর উনি গৌস এমন গৌস ছিলেন, কখনো উপস্থিত থাকতেন, কখনো গায়েব হয়ে যেতেন। এই আছে এই নাই, এই ছিল ওনার হালাত। এখন এরা তিনজনা গেছে, গিয়ে দেখেন উনি ওনার জায়গাতে নাই। কিছুক্ষণ পর উনি উপস্থিত হলেন, হয়ে বলছে এই ইবনে সিকা, তোর যে বিয়াদবমূলক প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর তুই শুনেলে, প্রশ্ন করার আগে উত্তর শুনেলে। আপনি হয়তো বলেন হুজুর আপনি গল্প করছেন, ও আমরা মানি, তাহলে একটা দলিল দেওয়া নাকি? একটা দলিল দেই। কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের দৃষ্টি থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে। সুবহানাল্লাহ। বর্ণনা করেছেন মুমিন হবে যারা, তারা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে দেখবেন। তারা বাবা আমার ক্যামেরার সম্মুখে আপনি দাঁড়ালে আপনার ফটো ওঠে, আর আল্লাহর ওলিদের সম্মুখে দাঁড়ালে আপনি কি করেছেন সমস্ত ঘটনা তাদের সম্মুখে ভেসে ওঠে। আল্লাহর ওলিরা বলেন আমার মুরিদ, আমার মাসওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার মুরিদ কি দিয়ে বাড়িতে ভাত খায় আমি আলিমউদ্দিন বলতে পারি। সুবহানাল্লাহ। আব্বা আমার খেয়াল করুন, ও একটা মোবাইল পাওয়া গেছে, যদি কারো হয় উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। একটি মোবাইল পাওয়া গেছে, স্টেজে আছে, যদি কারো হয় নিয়ে যাবে। ওলিদিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের যে মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, ওলিদিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণমণি তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, ওলিদিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আপনারা একটু বলুন আব্দুল কাদের জিলানী, সবাই বলুন আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানী
খেয়াল করে নাজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড় মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহার নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের শুনে রাখো, ইবনে সিকা তোমার প্রশ্নের উত্তর এই। আর একজনকে বললেন তুমিও যেটা মনে মনে কল্পনা করছো তোমারও প্রশ্ন এই আর উত্তর এই। আব্দুল কাদের বাবা, তুমি তো জিয়ারত করতে শুধু এসেছো, নিয়ত তোমার ভালো, এই জন্য আমি দেখতেছি তুমি কিছুদিন পর বাগদাদে মসজিদে বসে তুমি এলান করতেছো আমার কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপরে। আমি দেখতে পাচ্ছি তোমার এই কথাটা সবাই মেনে নেবে, পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিগণেরা মেনে নেবে। ওই গৌস এই কথা বলে গেছেন, উনি আমার সোনা মানিকেরা হযরত গৌসে আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আমি এমনি করে আপনার কাছে তাসাউফ তত্ত্বের প্রতি রওনা দিয়েছি বাবা। বাসানগরে একজন মহিলা আব্বা আমার, তার শুধু একটি মাত্র আপনার কি নাম মেয়ে, আল্লাহ পাকের কি কুদরত বাবা, ওই মেয়েটা কিন্তু দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, ছোট বাচ্চা মারা গেছে, মা তার বাচ্চাকে কোলে করে রেখেছে। গ্রামের মানুষ এসেছে, এসে বলছে মা তোমার বাচ্চাকে দাও। সব মায়েরা বাচ্চা ভালোবাসে, তোমার বাচ্চা মারা গেছে, এখন যদি তাকে রাখা হয় দুর্গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ ছিটাবে, রোগ এলাকায় আপনার কেনা সৃষ্টি হবে। তুমি এক কাজ করো, মেয়েটাকে দাও, আমরা গোসল দিই, কাফন দাফনের ব্যবস্থা করি। মা ডাক দিয়ে বলছেন না, পৃথিবীর জমিনে আমি যতদিন বাঁচবো আমি আমার মেয়েটাকে তোমায় দেব না। কেন দেবে না? দাফন করতে দেব না, যদি বেঁচে থাকি কোলে করে বেঁচে থাকবো, তাই আমার জীবন যদি যায় যাবে তও মেয়ে দেব না। এলাকার মানুষ ছড়গোল মাচিয়েছে, সবাই জোর করে যখন বাচ্চাটা ছিনিয়ে নিতে গেছে তখন এই মেয়েটা পালাতে আরম্ভ করেছে। মনে করুন আপনাদের মসজিদের ওখান থেকে পালাচ্ছে, এখন এই মোড়ের মাথায় সব সময় লোক পাওয়া যায় না? মোড়ের মাথায় এসে লোকজন আছে, লোক পিছন থেকে তাড়ায়, সে ছুটে আসতেছে, তারপরে আপনার কিনা বাচ্চাও। এমন সময়তে বাবা লোকজন একত্রিত হয়ে গেল, অনেক একত্রিত হওয়ার পরে জিজ্ঞাসা করে মা এমন করে তুমি করছো কেন? মরে গেছে যখন তো আর তোমার নয়, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে নিয়েছে, এতে তো কিছু করার নাই, দিতেই হবে। সবাই একদিন মারা যাবে মা, তোমার একদিন চলে যেতে হবে, বাচ্চাটাকে দিয়ে দাও। মা বলে না না না, আমি আমার বাচ্চাটাকে দেব না। তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তিনি আপনার উঠে দাঁড়িয়েছেন। মা তোমার কথাটা তুমি একবার আমায় বলো, কি বলতে চাও? আমি চাই আমার একটি মাত্র সন্তান 9 মাসের বেশি তাকে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে আমি তাকে পেটে রেখেছি, জন্মের পরে আমি তাকে কোলে করে, এই দেখো কয়েক বছর তার বয়স, এখন তার বয়স হলো মাত্র আপনার কিনা 1.5 থেকে 2 বছরের মতো। এই বাচ্চাটাকে আমি কেমন করে ছাড়ি? আমি মা ছাড়তে পারবো না। ওই ব্যক্তি বলে মা যদি তুমি তোমার বাচ্চাকে জিন্দা পেতে চাও তাহলে বাগদাদে চলে যাও। সুবহানাল্লাহ। বাগদাদে গেলে কি হবে শুনে রাখো মা, এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূরে। ওই বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাও বাগদাদে। গেলে কি হবে? উনি প্রতিদিন আসরের নামাজ পড়েন, পড়ার পরে উনি 40 জন মুরিদ নিয়ে বাইরে আসেন, আর ওই মসজিদের
বাইরে ময়দানের দিকে ছোট ছোট জঙ্গল ঝোপ রয়েছে। ওই ঝোপের মধ্যে ওই ঝোপের কাছে এসে উনি ওনার 40 জন মুরিদকে বলেন, যা তোরা বেহুশ মানে মারা দাও, সব মরে যায়। আবার উনি ওখান থেকে একা চলে যান। ওনার কর্ম সেরে মাগরিবের একটু আগে উনি আবার ওখানে এসে বলেন, কুম বিইজনিল্লাহ, ওই মুর্দাগুলো জিন্দা হয়ে যায়। জননী, যদি আপনি আপনার মেয়েটাকে জিন্দা পেতে চান তাহলে আপনি বাগদাদে চলে যান, চাইয়া আপনি ওই মুর্দার কাছে আপনার মেয়েটাকে শুইয়ে দিবেন। হুজুর যখন ফিরে এসে কুম বিইজনিল্লাহ বলবেন, তাহলে ওনার মুরিদের সঙ্গে আপনার বাচ্চাও জিন্দা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গাউস का दामन, गाउस का दामन, अली का दामन, ख्वाजा का दामन। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालात, या रसूल अल्लाह। কি বুঝলেন? গৌস পাকের ছোটবেলাকার ঘটনা। আব্বার সঙ্গে মসজিদে গেছেন, আব্বা নামাজ পড়াচ্ছেন, ইনিও গেছেন। এখন যেমন আমরা অনেকেই বাচ্চা নিয়ে যাই না মসজিদে, কিন্তু অনেকে কি বলে, করে না, এ মনে হয় ওই একা জান্নাতে যাবে। ওই ব্যক্তির থেকে ওই বাচ্চাটার দাম বেশি আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেপা মায়েদের দিকে আমার কমিটির বাবাজিরা একটু যান, আর আমার আম্মা জানেরা আপনারা তো ১৫০০ টাকা করে পাচ্ছেন ভান্ডারে। কিসে? ভান্ডারে পাচ্ছেন। মা, আল্লাহর ঘরের জন্য আপনারা একটু মুক্ত হস্তে দান করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যদি না দেন তাহলে ওই ব্যাংকের থেকে টাকা আনতে গিয়ে যেন ব্যাগসহ হারিয়ে যায়। মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। এজন্য ভয় দেখাচ্ছি না মা, অনুরোধ করছি হাত জোড় করে আল্লাহর ঘরের জন্য একটু দিবেন, বেশি বেশি করে আব্বারাও দিবেন, মায়েরাও দিবেন। কারণ মসজিদ আমাদের দরকার। নামাজীদের কষ্ট হচ্ছে, তাতে আল্লাহ পাকের ইবাদতে অনেক ব্যাঘাত ঘটতেছে। যাতে সুবিধা হয় এজন্য একটু দিবেন। দিবেন তো বলুন না ইনশাআল্লাহ। তা কি বলছিলাম, এমন সময় ঠিক আছে গেলে হবে, গিয়ে দেখো গৌসে পাক আব্বার সঙ্গে মসজিদে গেছে। হুজুর নামাজ পড়াচ্ছেন, আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত, উনি তো ইমাম, আলেমে দ্বীন ছিলেন, বড় আলেম ছিলেন এলাকায়। তো উনি বাইরে বসে কিছু জুতো নিচে রেখেছেন, ভাগ করেছেন করে অনেকটা জুতো উনি একদম দিয়েছেন ফেলে একদম পুকুরে, আর কিছু রেখেছেন। এখন নামাজিরা বাইরে বেরিয়েছে, বেরিয়ে দেখতে জুতো নাই, পুকুরি ভাসতেছে। বলছে, ও গো ইমাম সাহেব, আপনার এই কাজ অন্য কেউ করেনি, এই যে আপনি বাচ্চা দিয়েছেন আব্দুল কাদের, এই কাজ। উনি কেমন ওলি আল্লাহর মায়ের পেট থেকে দেখুন। এখন সময় ইয়ে তো আপনার ছেলে ছাড়া কেউ করেনি। তা মুসা জাঙ্গির দোস্ত উনি জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের, বাবা এই জুতোগুলো তুমি ফেলেছো? জি আব্বা, কারণ আমি দেখতেছি নামাজ পড়ছে, জান্নাতি যারা তাদের জুতো নিচে, আর জাহান্নামী যারা তাদের জুতো উপরে। জাহান্নামীদের জুতো উপরে থাকে, তাই আমি ধরে পুকুরে ফেলে দিয়েছি, আর যারা জান্নাতি তাদের জুতোগুলো তুলে উপরে থুয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া শক্তি নূর দিয়ে দেখে। যিনি ছোট বাবা, যার নজর এমন যে দেখছেন কারা জান্নাতি কারা জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ।